না, দুনিয়াও ভুলে যেও না। কারণ দুনিয়ার পেটটা এটা ফেলনা নয়, এটা না হইলে আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এর অর্থ কবরে যাও। ও এক পিসাব নাকি থাকে 7 তলায়, মুরিদ থাকে 1 তলায়। তো পিসাব কি বলে, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। মুরিদ বলে, হুজুর আমি কি আর কবরে যেতাম? আপনি থাকেন 7 তলায়, বুঝেন নাই? পিসাব থাকে কয় তলায়? মুরিদ থাকে কয় তলায়? তো পিসাব কি বলে, দুনিয়া ছাড়াও, দুনিয়া ছাড়াও। পিসাব কয় তলায়? মুরিদ কয় তলায়? তো মুরিদ কি বলে, আমি কি আর কবরে যাইতাম? আমি তো আছি নিচে, আমি তো 7 তলায়। এই জন্য দুনিয়া দরকার। দুনিয়া কি? দুনিয়া কি বলেন? দুনিয়া কি? দুনিয়া দরকার। একদিন যদি কোনো মানুষ সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে হায়াত বাড়তি পায়, শুধু একদিন, তো একদিন হায়াত বাড়তি পায় মানে কি, একদিন দুনিয়া বাড়তি পায়। একদিন যদি কোনো মানুষ ঈমান আমলের সাথে, সুস্থতার সাথে হায়াত বাড়তি পায়, কমপক্ষে 32টা সেজদা তার বাড়তি যোগ হয়ে গেল। আর একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে দুনিয়ার একদিনের দাম কত? কি হয়? শুধু এই 60 বছরের জীবন দিয়ে, 60,000 বছর, 60 কোটি বছর, 60 কোটি কোটি বছর, না 60 কোটি 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 বছর, না আরো বেশি। তাহলে দুনিয়ার 60 বছর দিয়ে যদি, আচ্ছা দুনিয়ার 60 বছর দিয়ে যদি 60 কোটি বছর হইতো, তবুও তো বলতাম 1 বছর সমান সমান 1 কোটি বছর। যদি দুনিয়াতে আমার পুরো জীবনকে সেকেন্ডের হিসাব করা হয়, পুরো জীবনকে কি করা হয়, যেমন ধরেন একদিনে 24 ঘন্টা, প্রতি ঘন্টা 60 মিনিট, 60 × 24 = 1440 মিনিট, 1440 × 60 = 86,400 সেকেন্ড। একদিনের সেকেন্ডের সংখ্যা কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ডকে যদি আপনি ইন্টু 30 = 1 মাসের সেকেন্ড, ইন্টু 12 = 1 বছরের সেকেন্ড, ইন্টু 50 = হায়াতের সেকেন্ড। কি? এবার 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয়, তবুও এক সময় আমার সেকেন্ড শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো, আমার জীবনের 1 সেকেন্ডের দাম কত? কত বাবা? হ্যাঁ, 1 সেকেন্ড সমান সমান জান্নাতের 10 কোটি বছরের জান্নাত। তবুও সেকেন্ড শেষ হবে কিনা, লেকিন জান্নাত যে শেষ হবে না। তো কত অনন্ত এক জীবনের জন্য রব্বে করিম আমাকে সামান্য হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার হায়াতের দাম কত? আমার হায়াত কি এভাবেই চায়ের দোকানে শেষ হবে? এটা কি এভাবেই মাটি হয়ে যাবে? যার 1 সেকেন্ডের দাম ছিল কোটি কোটি বছরের জান্নাত। কি ভাই? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 সেকেন্ডের দাম কোটি কোটি বছরের জান্নাত। এখন যদি আমি আমার সেকেন্ডগুলোকে দামি বানাই, কি হয়? আমেরিকাতে কোন কোন কোম্পানি ঘন্টায় বেতন দেয়, আরো কিছু ভালো ভালো কোম্পানি মিনিটে বেতন দেয়। কন্ট্যাক্ট করতে মিনিটে কন্ট্যাক্ট করে, মিনিটে। সৌদি আরবে দিনে কন্ট্যাক্ট করে, দিন 20 রিয়াল, সর্বনিম্ন 12 রিয়াল, দিন দিন।
আমেরিকাতে ঘন্টা কন্ট্যাক্ট করে, সুইজারল্যান্ডে মিনিটে কন্ট্যাক্ট করে, আর এখানে নিঃশ্বাসে কন্ট্যাক্ট চলে। বলেন জান্নাতের হিসাব নিঃশ্বাসে চলে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হিসাব কি চলে বলেন? এখানে নিঃশ্বাসে চলে। আপনি এক সময় মোবাইল ধরবেন, স্টপওয়াচ বের করবেন, বের করে একটা মিনিটে কতটা নিঃশ্বাস ফেলেছেন আপনি গুনবেন, গনে এটাকে হিসাব করবেন। 1 মিনিটে 3 বার মাসালান, তাহলে 60 মিনিটে কতবার? 1440 মিনিটে কতবার? এবার একদিনে কতবার? 1 মাসে কতবার? 12 মাসে কতবার? 50 বছরে কতবার? আপনার নিঃশ্বাসের হিসাব আপনার মোবাইল আপনাকে দিতে 1 সেকেন্ড লাগবে না। আর ওয়াকানাল্লাহু সারিআল হিসাব, আল্লাহ তাআলা এর চেয়েও দ্রুত হিসাব লেনেওয়ালা। ওখানে আমেরিকা দামি কোম্পানি, মিনিটে 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 বেতন, এখানে নিঃশ্বাসে বেতন। ওখানে মিনিটে $3 মাসালান, এখানে মিনিটে 1 কোটি বছরের জান্নাত। আরে এখানে সেকেন্ডে 1 কোটি বছরের জান্নাত। এটা যখন জান্নাতে দেখবেন, এটা যখন জান্নাতে দেখা যাবে তখন কেমন হবে? সানুরিকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন এগুলো আমি জান্নাতে তোকে আবার দেখাবো। ফাতারিফুনাহা, তুমি দেখে দেখে চিনবা। তুমি আবার দেখে দেখে কি? তুমি আবার দেখে দেখে বুঝবা। তুমি আবার দেখে দেখে তোমার মনে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু ইয়াওমা সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। সেদিন বুঝবা, সেদিন বুঝবা, সেদিন মনেও পড়বে, সেদিন উপদেশও নিবা। ওয়া আন্না লাহুদ যিকরা, তবে সেদিন উপদেশ নিয়ে আর কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন সেদিন উপদেশ নিবা। বলেন সেদিন কি উপদেশ নিবা? লেকিন সেদিন উপদেশ নিলে আর কি লাভ হবে? সেদিন উপদেশ নিলে আর কি নাই? বলেন আর কোনো লাভ নেই। আমি ভাবছিলাম আপনারা আর কেউ আসবেন না, এই জন্য আপনারা যে অবস্থানে ছিলেন আমি এই অবস্থায় বয়ান শুরু করছি। কিন্তু এখন দেখছি মাশাআল্লাহ কিছু কিছু মানুষ আসতে থাকছেন, এই জন্য আপনাদেরকে একটু না আসলে তার হচ্ছে না। কষ্ট করে সবাই একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। বিসমিল্লাহ বলেন আল্লাহু আকবার। বেশি মুরব্বীরা দাঁড়ায়েন না, সবাই সামনে চলে আসেন। একদম এদিকের ফাঁকা জায়গা পুরা ফাঁকা করেন, পুরা করেন, সবাই সামনে আসেন। মাশাআল্লাহ, বেশি মুরব্বীরা দাঁড়াতে হবে না, মুরব্বীরা দাঁড়ালে বেয়াদবি হয়। জি মাশাআল্লাহ, এখানে অনেক জায়গা। আসেন বাবা 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 না ভালো, গেটের সামনে থেকে এদিকে চলে আসেন। জি মাশাআল্লাহ, যাও পিঠে হাত দাও, পিঠে হাত দিয়ে এদিকে পুরা করাও। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আর আসেন মসজিদের সামনের দিকে আসেন, মসজিদের সামনে চলে আসেন। যাদেরকে উঠাতে চাইলাম পেছনে তারাই উঠে নাই শেষ পর্যন্ত। জি মাশাআল্লাহ, শুধু একরামের জন্য উঠে এদিকে চলে আসতেন যে পরে যারা আসবে তারা যেন একটু বসা সহজ হয়। আরিফ যাও তো বাবা, আরিফ ওই পেছনে গিয়া জোয়ানরা যারা আছে সবাই মসজিদের সামনে দিয়ে দাও। মাশাআল্লাহ, ওখানে দাঁড়াইয়া একজন দুজন মেহমান ওখানে দাঁড়ান, দাঁড়ায় যেই আসে তাকে পশ্চিম পাশে পাঠাইয়া দেন। মাশাআল্লাহ, ওলামা একরাম সামনে চলে আসেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন আর বুঝে লাভ কি হবে? বলেন সেদিন বুঝে কি? আবার বলেন সেদিন বুঝে কি? যেমন বিড়ি খেলে ক্যান্সার হয়, ক্যান্সার হয়ে গেলে ছেড়ে দেয়, তখন ছেড়ে দিলে লাভ কি হয়? আরে বুঝেন নাই কথা, কি বলছি বলেন? বিড়ি খেলে কি হয়? তো ক্যান্সার ছেড়ে দিলে, ক্যান্সার হয়ে গেলে ছেড়ে দিলে লাভ কি হয়? বাস্তব না বাস্তব? যারা পতিতালয়ে যায় এদের শেষ পর্যন্ত এইডস হয়, এইডস হয়ে গেলে ছেড়ে দেয়, আর কি লাভ হয়? তো মরে গেলে ছেড়ে দিবে, তো আর কি লাভ হবে? দুর্নীতি মরে গেলে ছেড়ে দিবে, তো আর কি লাভ হবে? কি হয়? তা আল্লাহ তাআলা বলেন
ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সব মানুষ বুঝবে, সেদিন সব মানুষ বুঝবে। এখন যারা আমাদেরকে ওহাবি ওহাবি বলে এরাও বুঝবে। কি বলছি বলেন তো? এরাও বুঝবে। তো বুঝি আর লাভ কি? সেদিন আর বুঝে কি লাভ হবে? আল্লাহ কয় সেদিন আর বুঝে কি লাভ হবে? সেদিন আর বুঝে কি নাই বলেন? বুঝা দরকার কখন? বুঝা দরকার এখন। আমি এই জন্য পৃথিবীর কাউকে কিছু বলতে রাজি না। আমি শুধু আমার প্রতিটা মিনিটকে দামি বানাবার জন্য তৈরি করতেছি। বুঝেন নাই? আমি কাউকে কিছু বলে আমি তাকে ঠিক করার চেষ্টায় নাই। আলহামদুলিল্লাহ, আমি আমাকে ঠিক করার চেষ্টায় আছি। আমি কি আছি বলেন? আমাকে ঠিক করার চেষ্টায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 10টা নেকি হয়ে গেল, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি আর আমি যেখানে ছিলাম সেখান থেকে 10 গুণ মর্তবা বুলন্দ করে দেওয়া হলো। কি ভাই? যেমন ধরেন আমি আর আমাদের মান্নান স্যার, আমাদের দুজনের জন্ম একদিন, দুজনের অফাতও একদিন, দুজনের বুলুগও একদিন, দুজনের জীবনের নামাজের সংখ্যা সমান, রোজার সংখ্যা সমান, সব কিছুর সংখ্যা সমান। শুধু একবার দুরূদ শরীফ আমার আর ওনার মধ্যে বেশ কম। ওনার একবার দুরূদ শরীফ বেশি আছে, আমার একবার কম আছে। আমার আর দুজনের মধ্যে জান্নাতের পার্থক্য হবে 10টা আসমান আর জমিনের পার্থক্য। এটা হইল একবার দুরূদ শরীফ 10টা গুণ মর্তবা বুলন্দ হবে। আচ্ছা, 10 কোটি টাকাওয়ালা আর 10 টাকাওয়ালা দুজনের দাম সমান? আর 10 লাখ টাকাওয়ালা আর 10 টাকাওয়ালা দুজনের দাম সমান? হ্যাঁ। তো 10,000 বার দুরূদ শরীফ বলা আর 10 বার দুরূদ শরীফ বলা দুজনের দাম সমান? কি হয়? 10,000 বার কালিমাওয়ালা আর 100 বার কালিমাওয়ালা দুজনের দাম সমান? বুঝাইতে পারি নাই। ওয়াল আকবারু ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তো তোমার একতলা, বাংলাদেশের সর্বোচ্চ যিনি ওনার 32 তলা, পৃথিবীতে সর্বোচ্চ যিনি ওনার 120 তলা, তোমার একতলা, আমার একতলা, সর্বোচ্চ যিনি ওনার 132 তলা। আর আখিরাতে তোমার কত তলা আর নবীজির কত তলা? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ বলেন। এখানে দারাজাত হইতে পারে আপনার ইমামের বাড়ি 1 তলা, আপনার বাড়ি 10 তলা। এটা হইতে পারে, পারে না? পারে না? হইতে পারে আপনার ইমামের বাড়ি টিনের, আপনার বাড়ি 10 তলা। হইতে পারে, পারে না? পারে না? হইতে পারে। লেকিন হাসরের ময়দানে দেখবেন কার তলা কয় তলা। শুধু তালা ন, আপনি কেন জিবরিল তালা গনে শেষ করতে পারবে না। আল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ বলবেন। এখানে তো আবি বলে দূর দূর ঠেলে দিলেন, কিন্তু ওখানে দেখবেন তলা আপনি কেন জিবরিলও গনে শেষ করতে পারবে না। কি হয়? শুধুই বলে আর কি। কেন বলতেছে সেও জানে না, কি বলতেছে সেও জানে না, কি বলতেছে সেও কি জানে না। হাকিমুল উম্মত এক মাঠে বয়ান করতে বসছেন, তো ওরা আগে থেকে 3 জন মানুষকে ঠিক করে দিছে, এই 3 জন দাঁড়াবে, হাকিমুল উম্মতকে প্রশ্ন করবে, বিব্রত করবে। একটু বিব্রত করে দিতে পারলেই তো ওয়াজ শেষ। বুঝেন নাই কথা? একজন দাঁড়িয়ে বলছে, আপনি তো কাফের। হাকিমুল উম্মত, আচ্ছা আমারও যদি কইতো আমি কিনতাম, তেলে বেগেন দাগ ফেলা দিতাম। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত বলুন, আচ্ছা ভাইয়া তুমি একটু বসো, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। এবার বললেন ভাইয়া আমি কি এখনো কাফের আছি? কি ভাই এটাকে বলছে হাকিমুল উম্মত। সুবহানাল্লাহ। আরেকজন উঠছে, উঠা বলে আপনি তো জোলার বাচ্চা। জোলা মানে ওই দেশে বলে যারা তাঁতির কাজ করে, নিচু কাজ করে, এদেরকে বলে জোলা। আপনি তো জোলার বাচ্চা, আমারও যদি কইতো আমি কিনতাম, এখান থেকে জুতা মারতাম না। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত। আচ্ছা ভাই আমি এখানে ওয়াজ করতে আসছি, কারোর বোন বিয়ে করতে আসি নাই, তো কার বাচ্চা এটা বলার দরকার কি? আমি কি এখানে বিয়ে করতে আসছি যে আমি কোন বংশের মানুষ এটা আমাকে বলতে হবে? এটা তো আমার বলার দরকার নাই, তোমারও বলার দরকার নাই, আমারও বলার দরকার নেই। আমি জোলার বাচ্চা না হইলে কি না হইলে কি? কি ভাই এই জন্য এই সমস্ত বকওয়াজ, এগুলো বকওয়াজ। নিজেকে নিজে সাজান, নিজেকে নিজে বাঁচান। কি বলছি বলেন? হ্যাঁ, এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন এটা একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। এটা আপনি পড়বেন, এটা দিয়ে ঠোঁট নাড়বেন, এটা দিয়ে জিহ্বা নাড়াবেন। একদিকে জিহ্বা নড়ে, অন্যদিকে আরশ নড়ে। আমার জিহ্বা নড়ে যখন, আর সাজিমও নড়ে তখন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি দিনে 100 বার নাড়ান, রাতে 100 বার নাড়ান, একজনে নাড়ায় না আরেকজনে নাড়ায়, একজনে দিনে 100 বার পড়ে, রাতে 100 বার পড়ে, আরেকজন দিনে রাতে 100 বার 100 বার পড়ে না। আল্লাহর কসম দুজন জীবনে কখনো সমান না। আফামান কানা আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানা কামান ফাহুয়া লাকিহ কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যাকে আমি কালেমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার পড়ার তৌফিক দিয়েছি, আর যাকে আমি কালেমায়ে তয়্যিবা পড়ার তৌফিক দেই নাই, এরা জীবনে কখনো সমান না। এরা জীবনে কখনো কি না? এরা জীবনে কখনো সমান না। 10 কোটি ডলারওয়ালা আর 10 টাকাওয়ালা যেমন জীবনে কখনো সমান না। একজন প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আরেকজন পড়ে না, এরা জীবনে কখনো সমান না। কি বলছি বলেন? কি বলছি? 100 বার পড়ে, আরেকজন কি? দুজনে কিন্তু মুহাদ্দিস, দুজনে কিন্তু হাদিস পড়ায়, লেকিন একজনে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আরেকজন পড়ে না। এই দুজন কিন্তু সমান না। সুবহানাল্লাহ বলেন। দুজনেই কিন্তু দুই মসজিদের খতিব, একজনে পড়ে একজনে পড়ে না, এই দুজন কিন্তু সমান না। এই দুজন কিন্তু কি না বলেন? এই দুজন সমান না। তো দুই ব্যবসায়ী, একজন কালেমা পড়ে আরেকজন পড়ে না, এরা দুজন কিন্তু সমান না। এরা দুজন কিন্তু কি না? তাহলে বলেন এবার আমি পড়বো না পড়বো না বলেন? কেমনে পড়বেন? 3টা অঙ্গ দিয়ে পড়বেন। 3 অঙ্গ। 1 নাম্বার দিল, 2 নাম্বার জবান, 3 নাম্বার কান। সুবহানাল্লাহ। জিকির হবে 3 অঙ্গে। জিকির হবে কয় অঙ্গে? কি কি? কার দিল, কার জবান, এবার কার কান। কান কা আপনার কা হইতো, কানটা আমারটাই না হবে। কান আপনারটা হবে কেন? কানও তো আমারটা হবে। বুঝছি তো। জিকির হবে 3 অঙ্গ দিয়া।
দিল জবান কান। দেখান দেখান, কার কান, কার জবান, কার দিল। এই তাইলে নিজের কানে নিজে শুনান, এতটুকু আওয়াজ দিলেই হবে, আর বেশি আওয়াজ দিতে হয় না। বুঝেন নাই কথা কি বলছি? বেশি আওয়াজ দিতে কি হয় না। তাহলে জিকির হবে কয় অঙ্গ দিয়ে? কি কি? দিল থেকে উঠবে, এখান থেকে উঠবে, এখান থেকে, এখান থেকে নয়, এখান থেকে, এখান থেকে, এখান দিয়ে এই পর্যন্ত। এটা 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 চতুর্থটা আর শাহজিম। কি হয় দেখেন, বলেন তো একটু, বলেন তো একজন, বলেন তো। আরশে আজিম, দিল জবান। আর যদি এখান থেকে বাইর না হয়, এখান থেকে বাইরে হয়, আর এখান থেকে আওয়াজ লাগাই বাতাস ছড়ি শোনা যায়, লেকিন আরশে উঠবে না। আর যদি এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, এই পর্যন্ত আওয়াজ, লেকিন এখানে আওয়াজ ওঠে, এর আরশে এভাবে ওঠে না। কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। দিল থেকে বলেন, দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জিহ্বা নড়তে দেরি হয়, আর শাহজিম নড়তে দেরি হয় না। সঙ্গে সঙ্গে রব জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? খুঁটি বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? আপনার বন্ধুর কালিমায় তয়্যিবা আমাকে আরশ নাড়ায়। কি আমি আপনার বন্ধুর কালিমায় তয়্যিবা? সুবহানাল্লাহ বলেন। আমি আপনার বন্ধুর কি? এজন্য আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে 10 বার, কতবার? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান 10 বার এই কালিমাটা পড়ে, ফালাহু আইদলু আরবাআত রিকাব। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করবেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি হয়, কি কি পাওয়া যায়? যেমন 10 টাকা দিয়ে কি কি পাওয়া যায়, $10 দিয়ে কি কি পাওয়া যায়, 10 কি বলে 10 দিনার দিয়ে কি কি পাওয়া যায়? 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন বলেন। 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর, এটা দিয়ে কি কি পাওয়া যাবে? আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বললেন, এটা আমি জানি না। সুবহানাল্লাহ। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন, এটা আমিও জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। কিন্তু আমাদের কাছে তো কি পরিমাণ ইজি মনে হয়েছে, 4টা গোলাম আজাদের নেকি আর কি, থাক আজকে করলাম না। বাস্তব না বাস্তব? আমাদের কাছে 4টা গোলাম আজাদের নেকি, কিন্তু 4টা চকলেট আমাদের কাছে এত দাম নাই। আমাদের কাছে 4টা চকলেট আরো দামি। বাস্তব না বাস্তব? কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার।
তিনটা শব্দ, বাদশাহী শুধুই তার, বলেন বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, বাদশাহী শুধু তার, এই কথার প্রমাণ রবার কত দিত। আলহামদুলিল্লাহ, গতকাল পৃথিবীর আরেক ফেরাউন, গতকালকে পৃথিবীর আরেক ফেরাউন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এটা কত বড় ফেরাউন ছিল। গত 20 বছরে সে হত্যা করছে 5 লাখ মুসলমান, 5 লক্ষ মুসলমানকে সে হত্যা করছে। 20 লাখ মুসলমানের বাড়িঘর ধ্বংস করে দিয়ে এদেরকে সিরিয়া থেকে তাড়িয়ে দিছে। এরা সব জঙ্গলে আছে, এরা এখন মরুভূমিতে আছে, আর উপরের আসমান নিচের জমিন ছাড়া তাদের কাছে আর কিছু নাই। তারা ঝুপড়ি দিয়া ঘর বানাইছে। 20 লাখ মুসলমান গতকালকে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, গতকালকে সেও 5 তারিখের মতো পালায় গেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন বাশার আল আসাদ পালাইছে, পালাইছে রে পালাইছে, ফেরাউন বাশার আল আসাদ পালাইছে। কত লক্ষ মুসলমানকে হত্যা করছে, 5 লাখ মুসলমানকে হত্যা করছে। কত লক্ষ মুসলমানকে বাড়িঘর ছাড়া করছে, 20 লাখ মুসলমানকে বাড়িঘর ছাড়া করছে। শেষ পর্যন্ত কালকে তিনিও বাড়িঘর ছাড়া হয়ে গেছে। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। যেভাবে 5 তারিখে একজন পালাইছে, কালকে 7 তারিখে যেভাবে একজন পালাইছে, ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, খুনখার প্রেসিডেন্ট, অচিরেই এভাবে পালাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কালকে শেষ পর্যন্ত এখনো জানা নাই, এখনো পৃথিবীর কেউ জানে না তার বিমান কোথায় গিয়ে নামছে। সে যে সিরিয়া থেকে বিমান নিয়ে পালাইছে, এখনো কেউ জানে না তার বিমান কোথায় গিয়ে নামছে। সুবহানাল্লাহ বলবেন না? মজা লাগে না? লাগে না? হ্যাঁ, এজন্য যদি কেউ ওই পারে বসে বসে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন জীবনে আর কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হবে না। আর মোদিও যদি কিছু স্বপ্ন দেখেন, মোদি সাহেব, মিস্টার মোদি, আপনিও যদি কিছু স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন এই জমিনে আর বাস্তবায়িত হবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর সব বাতিলের গোড়া এক, সব বাতিলের গোড়া কি এক, সব বাতিলের গোড়া এক। 5 তারিখের পরে এবছর কিন্তু বেশি হই হুল্লোড় আর হয় নাই, বুঝেন? বেশি ট্রাকে বেশি মিছিল আর হয় নাই। এই বছর কিন্তু ট্রাকে সবচেয়ে মিছিল কম হয়েছে। রবিউল আউয়াল মাসে ট্রাকে মিছিল কম হয়েছে। হ্যাঁ, আমরা খাওয়া দিতেন বিরিয়ানি। আজকে বিরিয়ানি করছেন তো? আজকে বিরিয়ানি করলেন না কেন? হ্যাঁ, সিঙ্গারাওয়ালাদের কি ভাই, সব বাতিলের একসাথে একসাথে লাগা আছে, সব বাতিল একসাথে কি আছে? আজিব আজিব। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যেভাবে ইসরায়েল লেবানন থেকে পালিয়েছে, ইনশাআল্লাহ ইসরায়েল ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকে এভাবে পালাবে। শেষ পর্যন্ত ইসরায়েল তার নিজের ভূখণ্ড ছাড়তে হবে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজ থেকে 3 দিন আগে, গতকাল এই সময়ও বাশার জানে না সে যে পালাবে। গতকাল এশার নামাজের পরে আমি বয়ান শেষে গাড়িতে উঠছি। গাড়িতে উঠা আমার সাথে আছে আমার ড্রাইভার, আমার খাদেম। আমি বলছি আজকে রাতের মধ্যে যেন বাশার পালিয়ে যায়, 10 বার সূরা ইখলাস পড়ো। এই দুইজনে 10 বার সূরা ইখলাস পড়ছে। আমি গিয়ে স্টেজে বসছি, শাশি আলী মাদ্রাসার স্টেজে বয়ান শুরু করছি। পিছনে একজন এসে বলল, হুজুর বাশার পালিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর সূরা ইখলাস দিয়ে হয়েছে? না না, কি দিয়ে হয়েছে রব জানে, বাকি আমিও এটার মধ্যে তেল ঢালছি।
আমিও তো তেল ঢেলে দিয়েছি সুবহানাল্লাহ। কি আমি কি করছি? আমি একটু তেল ঢালছি। আমি আমারটা পাবো, যে যা করছে তারটা সে পাবে। কি এই জন্য আমরা এখন এই মুহূর্তে যেন ফিলিস্তিন থেকে এই সংবাদ আসে যে ফিলিস্তিন থেকে নেতানিয়াহু পালিয়েছে, এই জন্য 7 বার পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই অংশটুকু, এই আয়াতে কারিমার এই অংশটুকু 1000 বার পড়ে, রাসূল বলেন 1000 বার পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। আলহামদুলিল্লাহ আমাদের 1000 বার হয়ে গেছে না? আল্লাহ ভারত থেকে যেন আর এই দেশে না আসতে পারে, আর ভারতের মসনদে যেন কালেমা খচিত পতাকা উত্তোলিত হয়। আল্লাহ আমরা এই আর নেতানিয়াহু যেন ফিলিস্তিন থেকে ভাগে, সেজন্য চিরতরে ধ্বংস হয়। আমরা আমাদের কালেমাটা এখানে লাগায় দিলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা দুজন নবী করেছিলেন, একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই দুই নবীর দোয়া। এই জন্য যদি কখনো কোনো মুসিবতে পড়ে যান 1000 বার পড়বেন। 1000 বার পড়তে আমার লাগে গনে গনে 45 মিনিট। কি জেলখানায় গনার কিছু ছিল না, জেলখানায় 1000 দানা কিছু ছিল না, গনার কিছু ছিল না, মুড়ি ছিল, মুড়ি। তা আসতে গেলে পর থেকে 10টা মুড়ি বাইর করতাম, 10টা মুড়ি বাইর করে 100 বার পরে একটা খেয়ে ফেলতাম। একটু পরে দেখছি 10টা শেষ। কি এজন্য গণবেন কি দিয়া? 10টা মুড়ি রাখেন, 10টা চাল রেখে দেন, ঠিক আছে না? 100 বার পরে একটা টেনে ফেলেন, বাস। একটু পরে দেখবেন 1000 বার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা 10 বার পড়লে কি দিবে? 4টা গোলাম আজাদের কি দিবে? নেকি দিবে। এখন আমরা পড়ে দেখবো কতক্ষণ লাগে। মোবাইল আমারটা নাই সাথে, ছোট মোবাইল দেন একটা, ছোট মোবাইল। পজ পজ পজ। 8:45 বাজে। কয়টা বাজে বলেন? আমরা এখন প্র্যাকটিক্যাল করব, দেখি কতক্ষণ লাগে। 8:45। 8টা কত? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকেই পড়েন, পায়ে ধরে বলি পড়েন, পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء
قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 48 বাজে কয় মিনিট হয়েছে 48 থেকে গেছে 45 শেষ হয়ে গেছে লাগে 2 মিনিট লাগে কয় মিনিট আপনারা বলেন তো দেখি এখানে এই মজলিসেও কি এমন অসংখ্য মানুষ নাই যিনি আজকেই প্রথম 10 বার পড়লেন আছে না নাই বলে তো যিনি জীবন ভর পড়লেন আর যিনি আজকে প্রথম পড়লেন এই দুজনের দাম কি আল্লাহ তাআলার কাছে সমান যিনি প্রতিদিন 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়েন আর যিনি পড়েন না এনাদের দুজনের দাম বুঝি সমান কি ভাই আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ আচ্ছা জীবনে কতটা ওয়াজ শুনছেন যদি এক ওয়াজ থেকে একটা সবক নিয়ে বাড়ি ফিরতেন কতটা সবক হইতো জীবনে কি ভাই হাজার হাজার সবক আসেনি দুনিয়াতে নাই আরে সীমিত কি হাজার হাজার সবক তো মরিয়ে যেতাম আর বাকি কাজ করতো কখন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হবে 100 বার 5 নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার কি বলছি বলেন আচ্ছা $6000 যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার 6000 দিনার যদি কুয়েতি দিনার 6000 দিনার যদি কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার 6000 তাসবিহ যদি কারোর জীবনে প্রতিদিন উঠে যায় তার জীবনটা কেমন হবে এটা আর যে পড়ে না এরা দুজন কি জীবনে কখনো সমান আফামান ওয়া'দানাহু ওয়া'দান হাসানা যার সাথে আমি ওয়াদায়ে হাসান করেছি যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি ফাহু আলাকি আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা করেছি এই লোকটা এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 তলা একটা বাড়ি দিয়েছি 10 তলা একটা বাড়ি দিয়েছি এরা দুজন কি জীবনে কখনো সমান আল্লাহ বলে জীবনে কখনো সমান আমি আজ পড়ছি 2-4 দিন আগে আমার কাছে মনে হয়েছে আমি জীবনে এটা দেখিয়ে নাই আফামান ওয়া'দানাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি যার সাথে আমি নেকির ওয়াদা করেছি সুবহানাল্লাহ আর নেকি তার কাছে পৌঁছবেই পৌঁছবে কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া আর যাকে দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান যিনি কোরআন কারীমের হাফেজ আর যিনি হাফেজ না এরা কি জীবনে কখনো সমান যিনি কোরআন কারীম পড়তে পারে আর যিনি পড়তে পারে না এরা কি জীবনে কখনো সমান যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর যিনি পড়ে না এরা কি জীবনে কখনো সমান বলেন যা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পড়ে না বলেন এরা কি জীবনে কখনো সমান জীবনে কখনো সমান না জীবনে কখনো কি না তো যে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ে আর যে পড়ে না এরা কি জীবনে কখনো সমান আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার 33 বার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার 34 বার এক নিঃশ্বাসে একবার বলেন আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার আগে আমি পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 বাস্তব না বাস্তব এখন পড়বো এভাবে আমার সাথে পড়েন সুবহানাল্লাহ উলামা ইকরাম একটু আস্তে আওয়াজ উলামা ইকরাম রাখেন
বাকিটা একটু শুনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এক নিঃশ্বাসে একবার বলেন। এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 8:52 বাজে। 8টা কত? আওয়াজ হবে, কোন অঙ্গ ব্যবহার হবে? কান। কার কান? তাহলে আপনার আওয়াজ কে শুনবে? আপনি শুনবেন, আপনি শুনবেন। এবার দেখেন 8:53। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 53 শুরু করছি, এখন 57। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। কয় মিনিট? মূলত হয় 3.5 মিনিট। 53 থেকে গেছে, 57 রয়ে গেছে, 3.5 মিনিট। আচ্ছা ধরি 4 মিনিট। যদি 4 মিনিট হয়, ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট,
ঘুমাবার সময় 4 মিনিট, 4 6 24 মিনিট, মোট 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা 1 মিনিট। প্রতি ঘন্টায় কয় মিনিট? খুব বেশি হয়ে গেছে সবক। প্রতি ঘন্টায় কয় মিনিট? আপনি বলুন তো দেখি, গত 20 বছর যদি আমাদের না ছুটতো তো আমাদের দাম কেমন হইতো? বলেন, আজ থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? আচ্ছা, একজনে আমেরিকা থেকে আসছে, $1 নিয়ে আসে নাই, এই লোকটার কি অবস্থা? চার দোকানে বলে মানছি কি কয়, বেটা ভিক্ষা করকে গিয়া আমেরিকা তো না আসত, বেটা $1 আনস নাই, বলবো কি বলবো না? আচ্ছা, আমেরিকা থেকে আইসে, কিছু আনে নাই, কারোরই কিছু দেয় নাই, এখন নিজে সিগারেট খাওয়ার পয়সা নাই। আচ্ছা, এই লোকটার মতো অসহায় আর কেউ আসেনি? হ্যাঁ, তো আমেরিকা থেকে আইসা যদি $1 না আনে, এ যদি অসহায় হয়, এ যদি মানুষ তাকে ভিল্লা মারে, তো দুনিয়া থেকে যদি হাসরের ময়দানে এগুলো না নিয়ে যায়, তো ফেরেশতারা তারা কি কইব? কি পরিমাণ ভিল্লা মারবো? কি রে, কি লিয়ে আইসস? কি রে, কিতি গেছস দুনিয়া? আর জোরে বলে না, কি রে, কি লেগে গেছস দুনিয়া? দুনিয়া গেছস কিত্তিরে বেকুব? এটা দুনিয়াতে পাঠাইছে কিত্তিরে বেকুব? কি করতে গেলি দুনিয়া? কি লে গেলি দুনিয়া? কি লে আইলি? আমেরিকা গেলি কি লে আইলি? কি লে বেকুব? এরকম কিছু বেদমা কাপুর এদেশে আসে না? নাই। সৌদিয়া যায়, আইসে খালি হাতে চলে আসে, বুঝাই যাও ওখানে যা জুয়া খেলছে, কি সব খোয়া চলে আসে। আসে না? আসে না? বলেন, বাপের কাছেও ধিকৃত, মার কাছেও ধিকৃত, শ্বশুর বাড়িতে আরো ধিকৃত, বউর কাছে আরো ধিকৃত। কি লিগা? তো এখান থেকে খালি হাতে গেলে কি অবস্থা হবে? আল্লাহ, আমার মনে বুঝছেন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝছেন তো? বলেন। হ্যাঁ, আমাদের দেশের যারা বিদেশে বাড়ি বানা রাখছে না, তারা কিনলে রাখছে জানেন না, এত বুঝে একদিন না একদিন বাগন লাগবো, বুঝেন না? একদিন না একদিন কি লাগবে? এই জন্যই তো বিদেশে বাড়ি বানাচ্ছে। নয় এক কমপক্ষ 360টা বাড়ি বানাচ্ছে। কোন দরকার 360টা বাড়ি বানাচ্ছে? বলা তো যায় না কোন দেশে ভিসা পাই। যেদিন ভাগা লাগবে কোন দেশে যাওয়া লাগে কওয়া তো যায় না। আগরতলাও বানাও, ত্রিপুরাও বানাও, আর কলিকাতাও বানাও। ইহান্দি গেলে আগরতলা, হিয়ান্দি গেলে কলিকাতা, শিলিগুড়িও বানাও, সিলেট গেলে শিলিগুড়ি। আর যদি কোন রকম একটা ভিসা দিয়ে দেয় তো দুবাইও একটা বানাও। যদি ভিসা দুবাই না পাই তো মালয়েশিয়া একটা চেষ্টা করো। এরা সারা দুনিয়াতে বাড়ি বানাইছে কি লেগা? কর না, বাগনের লেগা। তো দুনিয়া থেকে বাইকা যাইবা কই? আখিরাত। তো আখিরাতে যদি বাড়ি না বানাও তো কেমনে হবে? সুবহানাল্লাহ বলে না কি ভাই? এই জন্য আখিরাতে বাড়ি বানাই রাখো। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায়া রাখো, একটা ঠিকানা বানায়া রাখো। সুবহানাল্লাহ। যেন কবরও হয় মধুময় ঠিকানা, হাসর আরো মধুময়, ফুলসিরাত আরো মধুময়, জান্নাত আরো মধুময়। কি ভাই, এটা মধুময় ঠিকানা বানায় রাখো। বলেন সুবহানাল্লাহ। এই শব্দ দিয়ে ওয়াজ আজকের জীবনের প্রথম। বলে মধুময় ঠিকানা বানিয়ে রাখো। ঠিকানাটা কেমন হবে? এই জন্য এই তাসবিহগুলো পড়বো তো। আল্লাহ তৌফিক দান। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশার সময় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রাসূল বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট। যেই নামাজি, আমাদের একজন কবি আছে, কবির নাম হলো কবি মান্নান স্যার।
আপনারা চিনেন কাউকে? কই? ইনি হলেন গীতিকার, আমি হলাম সুরকার। এই কবিতাটা ইনার লেখা। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। গীতিকার। আর কোনদিন দেখছেন গীতিকার সুরকার একসাথে বয়ে দিছে? গীতিকার আল্লাহ আল্লাহ মান্নান স্যার হায়াতের মধ্যে বরকত দান। সে ছন্দে ছন্দে উম্মতকে বুঝায়, সুবহানাল্লাহ। তার ছন্দ আছে, কবিতার বই আছে, দেখেন তার ছন্দ। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সুন্দর না? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। পানি ছাড়া মাছের প্রাণ বাঁচে কেমনে, অক্সিজেন ছাড়া মানুষের প্রাণ বাঁচে কেমনে, নামাজ ছাড়া জিকির ছাড়া মুমিনের প্রাণ বাঁচে কেমনে। কি ভাই, আমাদের মান্নান স্যারের শ্লোক আরো শোনাবো? হ্যাঁ না না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই। শ্লোক কার? বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকিরে ঠিক করিয়া, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? আল্লাহ। যদি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, কামিয়াব হয়ে গেছে সে নামাজ পড়ে যে, জিকির করে যে। নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? নামাজ জিকির। দেখবেন কয়দিন পরে সিএনজি দিয়া দিয়া, অটো দিয়ে দিয়া আপনাদের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিব। বুঝাইবো না? বুঝাইবো না? কি দিয়া? কেউ বুঝছেন নি? কে জানে? সিএনজি দিয়া শান্তি বুঝাইবো। বুঝেন নাই? আপনাদের বাড়ির সামনে আইসা আইসা সিএনজি দিয়া শান্তি বুঝাইবো না? বুঝাইবো না? খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি শান্তি। 45 বছর দিয়ে চাইছি, পাই নাই শান্তি, চাপ দিতাম না। কি কি স্লোগান দেয় না? দেয় না? বলেন। এতে 500 টাকা লইছে আর শান্তি বিতরণ করতেছে। কি বিতরণ করে? আচ্ছা, নির্বাচনের পরে যায় যদি স্যার একটু শান্তি দেন, স্যার কেবল শান্তি প্রসেসিং আছে, আন্ডার প্রসেসিং। শুধু এক শব্দ কইব, শুধু এক শব্দ, স্যার আপনারা বলছিলেন আমাদের মসজিদের বারান্দাটা করে দিবেন, কইছে আন্ডার প্রসেসিং, পরিকল্পনাধীন। কি স্যার আপনারা কইছেন রাস্তা এটা করে দিবেন, জি পরিকল্পনাধীন। অর্থাৎ ওনার শান্তি, স্যার আপনারা কইছেন শান্তিতে শান্তিতে ভরে দিবেন, দেন না শান্তি, পরিকল্পনাধীন। পরিকল্পনা করতে 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 16 বছর, এরপরে ভাগলপুর। কি হয়? কি পরিমাণ স্লোগান দিতে পারে এই জাতি। তো এই জাতি যদি এভাবে স্লোগান দিতে পারে, আমি এভাবে পারবো না কেন? ওরা যদি ভুয়া ভুয়া, কি পরিমাণ দেখেন, শান্তি শান্তি কইয়া 45 বছর, 5 বছর, 5 বছর, 5 বছর, 5 বছর, 16 বছর, শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি। বাস্তব না বাস্তব? কি পরিমাণ শান্তি দেওয়ার লাগে আমার ঘুম হারাম করে দেয়। নির্বাচনের পরের দিন থেকে নির্বাচন হওয়া পর্যন্ত কি কি লেগা? শুধু জাতিরে কি দেওয়ার লেগা? ওই কিশোরগঞ্জ এক বেটা মিছিল করতেছে আর কি, আমিও আমার গাড়ি মিছিলের পিছনে পড়ে গেছে। কি পরিমাণ যানজট। এক বুড়া বেটা কয়, ওই বেটারা, ওদের ভাষা কিন্তু খুব সুন্দর, ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত অস্থির, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওই বেটারা বড় কি বড় অস্থির। কি পরিমাণ শান্তি, শুধু শান্তি স্লোগান। তো আমার কাছেও শান্তির ঠিকানা আছে, আল্লাহর কসম
আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে। বলেন, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। জিকির করবে যত শান্তি আসবে তত, জিকির করবে যত শান্তি আসবে তত, জিকির করবে যত শান্তি আসবে তত, নামাজ পড়বে যত শান্তি আসবে তত, তেলাওয়াত করবে যত শান্তি আসবে তত। সুবহানাল্লাহ। মিশি মিশি শান্তির স্লোগান দিবে যত, অশান্তি বাড়বে তত। মিশে মিশি মিশে মিশি শান্তির স্লোগান দিবে যত। বলেন, মেয়েরা রাস্তায় বাইরিয়া বাজায়া বাজায়া শান্তির ফেরি করে। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ, বড়ুরা এখনো এই কুসংস্কৃতি বড়ুরা এখনো আসে নাই। হিসাদি হিটে দিবেন, হিসাদি হিসাদি ঠাক ঠাক ঝাড়ু দিয়ে ফিরে দিবেন। বলবে, তোরা এই শান্তি আমগো লাগতো না। কি বলবেন? বলেন, তোমাদের এই শান্তি আমাদের কি লাগবে না? এই শান্তি আমাদের লাগবে না, এই শান্তি আমাদের দরকার নাই। আমাদের শান্তি ঈমানে, আমাদের শান্তি নামাজে, আমাদের শান্তি জিকিরে। সুবহানাল্লাহ। আমাদের শান্তি কোথায়? আমাদের শান্তি জিকিরে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, এই আয়াতের পুরস্কার মূলত এটা আখিরাতের কথা নয়, এটা হলো দুনিয়ার পুরস্কার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাছে আছে শান্তির মহাসাগর। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে আছে কি? শান্তির মহাসাগর। তোমাদের কাছে আছে ভুয়া শান্তি। এজন্য ভুয়া এক স্লোগান দিয়া পালাইছে, শুধু শব্দ ভুয়া। আমি 3 দিন আটকা পড়ছিলাম 5 তারিখের আগে। 5 তারিখের আগের যে জুমা ছিল, শেষ জুমা, জুলাইয়ের শেষ জুমা, আমি আমার মসজিদে, ঢাকা বনশ্রী মসজিদে আটকা পড়ছিলাম। আমার মসজিদের সামনে শুধু এক আওয়াজ, ভুয়া ভুয়া ভুয়া। গুলি করতেছে, লাশ পড়ছে, আমি জানাজা পড়ছি, লাশ পড়তেছে, টাইনা নিয়ে যেতেছে, আরেক দল আয়াত ভুয়া ভুয়া। কি ভুয়া কইছে জানেননি? 16 বছরে যত শান্তির পরিকল্পনা ভুয়া, গণতন্ত্রের শান্তির পরিকল্পনা ভুয়া ভুয়া ভুয়া। আচ্ছা, এক ভুয়া একটা শব্দ দিয়া, আচ্ছা ভুয়া শব্দ, ভুয়া শব্দ তো ভুয়া কি? ভুয়া একটা শব্দ দিয়ে ছোটবেলা আমাদেরকে স্যাররা বলতো, ভুল লিখিতে ভুল করিও না। কি ভুল লিখিতে কি করিও না? ভুল যদি রস্যকার দেয় তো ভুল হয়ে গেছে না? ভুল লিখিতে এখন ভুয়া রে ভুয়া দিয়া, বুঝেন নাই? ভুয়া শান্তি রে ভুয়া দিয়া, বলেন হাওয়া উড়া দিছে শব্দ ভুয়া। আমরা কোথাও কি বলে, কি লেগে কয়, এখনো না বুঝছি। ও এটা তো আরশ আজিমের মালিককে শিখিয়ে দিয়েছে। এদের সমস্ত পরিকল্পনা ছিল ভুয়া। কি? আমাদের কাছে আছে আসল ঠিকানা। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির শান্তির ঠিকানা, নামাজ জিকির সুখের ঠিকানা, নামাজ জিকির ইজ্জতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মেহমান নিয়ে আসলে ভালো হয়, মেহমান নিয়ে আসলে ভালো হয়। মেহমান আছে তো, কত বড় মেহমান আছে, হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহু। এজন্য আমি বলি, জিকির করবে যত রহমত নামবে তত। বলেন, জিকির করব যত রহমত নামবে তত। হ্যাঁ, আসছেন কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক মেহমান চলে আসছে, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব। একজন মেহমান ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ সাহেব, তিনি আজকে উমরা চলে গেছেন। এজন্য আরেকজন মেহমান আসছে, কি নাম? জুবায়ের আহমদ সাহেব। আল্লাহ কবুল ফরমান। তাহলে কি বলছি? জিকির করব যত রহমত আসবে তত। জিকির করব যত রহমত আসবে তত। ভুয়া স্লোগান দিবা যত রহমত ভাগবে তত। যদিও আমার কাছে, আপনাদের কাছে খেলনা মনে হইতে পারে, কি বলে এসব, কিন্তু আসলেই ভাবেন তো দেখি কথাগুলো কি কি হয়। জিকির করব যত রহমত আসবে তত। বলেন,
জিকির করব যত রহমত আসবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত। বাস্তব না বাস্তব? চুরি করবা যত দেশটা ছেড়ে ভাগবা তত। কি আলহামদুলিল্লাহ জিকিরওয়ালারা একজনও ভাগে নাই। জিকিরওয়ালারা একজনও কি ভাগে নাই? জিকিরওয়ালারা কেউ ভাগে নাই তো। আলহামদুলিল্লাহ কেউ ভাগে নাই, আমরা কেউ ভাগি নাই। আলহামদুলিল্লাহ বলো। আমরা কেউ কি মামলা আছে, কাঁধে মামলা আছে, কিন্তু ভাগি নাই। কিন্তু কি করি নাই বলেন? ভাগি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ মামুলক ভাগে নাই, ভাগছে। এতগুলো মামলা লয়ে ভাগছে, 48টা মামলা। কয়টা মামলা? মামলা 48টা, ভাগে নাই। কি হয়? এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত হবে তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, আমার কাছে আসার সময়, কবরে আসার সময় যে ব্যাগে করে হাসানা নিয়ে ভরে আসবা, নেকামল নিয়ে ভরে আসবা, কালেমা নিয়ে আসবা, জামাতে নামাজ নিয়ে আসবা, তাসবিহাতগুলো নিয়ে আসবা, নেকামল নিয়ে আসবা। যাও কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। একটা বিবি ছেড়ে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। কি ফালাহু খায়রুম মিনহা। পায়ে ধরে বলি, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজওয়ানরা পায়ে ধরে বলি, কলিজা থামকে নিয়ত করো, কলিজা হাত দিয়ে নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর কথা দিলাম আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজওয়ানরা, মুরব্বীরা নওজওয়ানরা বলেন তো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। তোমাদের মোবাইলে তোমাদেরকে কি কি দেয়? মোবাইলে দেয় না, শুধু নেয়। মোবাইলে আল্লাহর কসম মোবাইলে নেয়, আর তাসবিহ শুধু দেয়। এটা শুধু দেয়, এটা দেয়া দেখা যায় না, এটা দেয়া দেখা যায় না। লেকিন মূলত তুমি নিঃশ্বাস নিচ্ছ কারো না কারো তাসবিহর বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসটাকে কবুল করেন। আপনাদের এই পাহাড়ের এই পাশেই আমাদের ছোট্ট মাদ্রাসা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। সুধন্যপুর চিনছেন না আপনারা? কোন পাশে? ইউনিভার্সিটির এই পাশে সালমানপুর, এই পাশে সুধন্যপুর গ্রাম। হ্যাঁ, এই সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে 1টা মা বোনদের উদ্দেশ্যে, আর জোহর থেকে এশা পুরুষের উদ্দেশ্যে। মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে। জি, যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা না হলে, মাদ্রাসা মানে সরাসরি হেদায়েতের চেরাগ। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা মানে কি বলেন? সরাসরি হেদায়েতের চেরাগ। এক সমাজে মাদ্রাসা করা মানে আপনি যেন হেদায়েতের চেরাগ জ্বালায়া দিলেন। মাশাআল্লাহ, হেদায়েতের কি জ্বালায়া দিলেন? চেরাগ জ্বালায়া দিলেন। এই মাদ্রাসার জন্য আমিও একটু শরীক হই, আপনারাও শরীক হন। আমিও একটা নোট দিয়ে শরীক হইলাম। এরকম একটা নোট প্রত্যেকে একটু কষ্ট করে পকেট থেকে বের করেন। 1,000 টাকা বের করেন, 500 টাকা বের করেন। জি মাশাআল্লাহ।